রোজ দিন যে ডায়েট মেনটেন করব তার কিন্তু কোনো মানে নেই। তো মাঝে মাঝে আমি কিন্তু আমার যেটা ইচ্ছে করে সেটাই খেয়ে নিই। তো আমি মিতালি আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ। আর এই গরমে রিফ্রেশমেন্টের জন্য আমি কি খাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখানে হলো দইয়ের ঘোল, যেখানে আছে গুড় আর সিডসগুলো দেখতে পারলে আমি এমনিতেই খেয়ে নিলাম, কারণ ওটা ছিল রোস্ট করা। তো তোমরাও কিন্তু সিডস আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত। আমি কিন্তু সিডস সবসময় রোস্ট করে রাখি, আর দইয়ের ঘোলের সাথেও খাই, এমনিতেও খাই। আর বানিয়ে নিয়েছিলাম আমি সেদিন কাতল মাছের ঝোল। কাতল মাছের ঝোল খেতে আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনেই খুব ভালোবাসে। আর আমের সিজন, আম খাবো না এমনটা তো হয় না, তাই কিন্তু দেখতে পাচ্ছ আমি আম নিয়ে নিয়েছিলাম প্রচুর পরিমাণে। আর আজ তোমাদের সাথে একটা প্যাক শেয়ার করব, ফেস প্যাক, যেখানে থাকবে বেসন, টক দই আর একটু গুঁড়ো হলুদ। দেখতে পাচ্ছ আমি একটা আস্তরণ দিয়ে নিয়েছি, প্রায় 20 মিনিট রেখে আমি কিন্তু ধুয়ে ফেলবো। আর আমি লিচি খেতে খুব ভালোই বাসি, আগের ব্লগেও আমি বলেছি। তো লিচির একটা জুস বানিয়ে নিয়েছিলাম, আর যেটা ছিল ভীষণ টেস্টি। আর আজকের ভিডিও কিন্তু এতখানি থাকবে। আর দেখতে পাচ্ছ আমার দুটো কিটিনকে নিয়ে আমি কিন্তু শুয়ে আছি, ওদেরকে কিন্তু আমি যথারীতি স্নানও করাই, সব সময় পরিষ্কার রাখি। দেখো কি সুন্দর, ওরা আমাকেও খুব ভালোবাসে। তো আজকে ভিডিওটা আর বেশি না, এতখানি থাকবে। খুব নিয়ে আসবো তাড়াতাড়ি একটা নিউ ব্লগ। আর লাস্টে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মেলাতে গেছিলাম, মেলার নাম হলো ট্রেড ফেয়ার। আর এই মেলা কিন্তু এসেছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। পরে একটা ফুল ভিডিও আমি এই মেলার সম্বন্ধে দেবো। তাহলে আজকের এই ভিডিওটা এতক্ষণ থাকবে।